হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাগর রেখা লাইফস্টাইল ব্লগ। বন্ধুরা, আজকে বিকেলবেলা আমরা বের হয়ে পড়লাম, আমি আমার বর। বন্ধুরা, আমার বর হঠাৎ করে আমাকে বলতেছে যে চলো একটু বাইরে ঘুরে আসি। তো বন্ধুরা, কোথায় যে ঘুরতে নিয়ে যাচ্ছে আসলে আমি জানি না। আবার জিজ্ঞাসা করতেছি কোথায় নিয়ে যাচ্ছ, তো বলতেছে যেদিকে দু চোখ যায়। এখনও জানি না বন্ধুরা, তো আপনাদের সাথে শেয়ার করব আসলে কোথায় যাচ্ছি, আমিও জানি না। আর এই যে দেখুন বন্ধুরা, আমাদের রাস্তার মধ্যে এরকম বালু ফেলে দিছে, সেই জন্য আমাকে হাঁটে হাঁটে যাইতে হবে, কারণ আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হলে কাদা হয়, সেজন্য বালু ফেলাই দিছে। এই টুকটুকি বুড়ি, এই যে এই যে বালু রাস্তা। বন্ধুরা, এই যে উঠে পড়লাম, বরের ঘাড়ে চেপে পড়লাম। জানি না বর কোথায় নিয়ে যাবে। এই বলো, কোথায় নিয়ে যাচ্ছ? আজকে আমরা যেদিকে দু চোখ যায় সেদিকে যাব। হ্যাঁ বন্ধুরা, আমাদের নির্দিষ্ট কোনো গন্তব্য নেই। আমরা নির্দিষ্ট কোনো গন্তব্য ছাড়া বা দরকার ছাড়া আসলে বাইরে যাই না, তো ঘোরাঘুরি করি না। তো আজকে গন্তব্য ছাড়াই আজকে বার হয়ে গেলাম, দেখা যাক কোথায় যাওয়া যায়। আর যেহেতু যাচ্ছি, আর যেহেতু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য আমাদের আছে, আপনারাও দেখতে পাবেন, তো আমাদের সাথেই থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। দেখুন, আমার বর এই যে হাইওয়েতে আমাকে ঘুরে নিয়ে বেড়াচ্ছে। এখনো হাইওয়েতে এইভাবে আমরা কিন্তু ঘুরতেই আছি। কোথায় যে যাচ্ছি কোনো সীমা নাই, মনে হচ্ছে আজকে শেষ সীমানায় চলে যাবো নাকি। এভাবে হ্যাঁ, ভালোই লাগতেছে বড়ের সাথে এভাবে ঘুরতে। হাইওয়ে থেকে আমরা ছোট রাস্তায় চলে যাচ্ছি। আমি কখনোই এই রাস্তা দিয়ে যাইনি বন্ধুরা। হ্যাঁ, একটা ছোট জুতার মতো যে বাস জারকের আছে। হ্যাঁ, আমরা চলে যাব একবারে শহরের কোলাহল ছেলে প্রকৃতির মাঝে। আমরা একবারে প্রকৃতির মাঝে চলে যাব। কোথায় প্রকৃতি আছে সেখানে চলে যাচ্ছে আমার বর আমাকে নিয়ে। বন্ধুরা দেখুন, একদম সেই গ্রাম্য পরিবেশে নিয়ে আসছে আমার বর। এই যে দেখুন ধান ক্ষেত, আর কি সেই না দেখি এই যে বন্ধুরা, এখানে কিন্তু দিনাজপুর সিটি পার্ক আছে, কিন্তু আমাদেরকে এই সিটি পার্কে আমরা অনেকবার গেছি, এখানে যাওয়ার কোনো ইচ্ছা নাই আমাদের। আমরা এখন সিটি পার্ক পেরিয়ে কোথায় যাওয়া যায় সেই দিকে আমরা যাব। দেখুন এই যে সবুজ মাঠ, ধান ক্ষেত, আর এইদিকে একটা রাস্তা চলে গেছে। ওয়াও, কত সুন্দর! ওয়াও, আমার বর নদীর ধারে আমাকে নিয়ে আসছে বন্ধুরা। দেখুন, ওরে সুন্দর কাশফুল ফুটছে। ওয়াও ওয়াও ওয়াও! ইস, রাস্তাতে গাছ ছিল, আগে গাছ নাই। রাস্তাতে গাছ ছিল? হ্যাঁ, দুই জায়গায় গাছ ছিল না? হ্যাঁ, আমরা একবার আসছিলাম তো। এই যে বন্ধুরা দেখুন, নদীর পাড়ে কাশফুল, অনেক কাশফুল ফুটছে। কত সুন্দর সৌন্দর্য। So nice. গাছগুলো সব কাটে দিছে। এই যে দেখুন, এই যে কাশফুল বন্ধুরা, এই যে ওরে বাবা, ওয়াও, শরতের শুভ্র কাশফুল। দুর্গা পুজোতে চলে আসছে, এই কাশফুল কিন্তু আমাদেরকে জানান দেয়, তাই না? সাদা ধবধবে ওই পারে, ওয়াও, নদী
নদীতে ঘুরে আমরা যাচ্ছি বন্ধুরা। এই আমাদের ভালো লাগছে রাস্তাটা, সেই সুন্দর। এভাবে ঘুরতে আসলেই মজা লাগে, কত সুন্দর পরিবেশ। আর এরকম রাস্তাতে মনের মানুষের সাথে ঘোরা, সেই ফিল। এইদিকে এই যে এই পাশেও সবুজ মাঠ আর মাঠ। এই দেখো এই দিক দিয়ে ফিরে একটা আম বাগান চলে গেছে। নদী কত কাছে চলে আসছে। হ্যাঁ, নদীর একদম কাছাকাছি আমরা। দেখিও রাস্তাটা ভালো না এখানে। এই যে একদম কাছ থেকে এখানে নদী। শুনো না, আগে যখন প্রথম সুমন দাদা যখন মোটরসাইকেল কিনছিল না, তখন মাসি আমাকে মাসি হচ্ছে সুমন দাদাকে বলছিল কি, যা ধনিকাকে নিয়ে একটু ঘুরে আয় মোটরসাইকেলে। তখন দাদা এইখানে আসছিল এই দিক দিয়ে, তখন মোটরসাইকেলে নিয়ে কোথায় ঘুরবে এখন, এদিক দিয়ে তারপরে কোথায় জানি ওই দিক দিয়ে, তখন ওই দিক দিয়ে বাড়ি চলে এসছে। হ্যাঁ, তারপরে একটা দোকানে গেল, তখন বলতেছে দোকানদারটাকে, বলতেছে এই যে এইটা আমার ছোট বোন। হ্যাঁ, তখন আমি ফির বাড়িতে যাই বললাম যে এরকম করে বললো দাদা। তখন তো দিদি বলতেছে কি, ওইটা দোকানদারকে দেখাই আছে, তুই যদি ওইদিকে কোনো চ্যাংড়া চ্যাংড়া নিয়ে এদিকে টুটতে যাইস, তাহলে তুই ওই যে তো সুমনের বোন। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা দেখুন, এই যে কত সুন্দর সবুজ ঘাস চাষ করতেছে। বাহ, দেখো বিশাল এলাকা, কিন্তু খালি ঘাস চাষ করতেছে। এগুলো মনে হয় বিক্রি করে, তাই না? ওই যে ওইদিকে একটা মহিলা ঘাস কাটতেছে, এখানে ভ্যানে করে ঘাস নিয়ে যাচ্ছে। বাহ, এখানে আসলে বোঝা যায় যে সবুজ চারদিকে। আসলে নদীর যে পাড়গুলো হয় সেগুলো কিন্তু সবুজে ঢাকাই হয়, তাই না গো? সেই সুন্দর, ও সেই সুন্দর আম বাগান দেখো। হ্যাঁ, হ্যাঁ, নদীর ধারে বন্ধুরা, গাছ দিয়ে একদম ঢাকা। হ্যাঁ, আমি তো এরকম, আমাদের বাড়ি হলো এরকম, বুঝছো? মানে মনে করো যে একবারে গাছ দিয়ে একদম ঢাকা থাকছে। হ্যাঁ, ঢাকা থাকছে। দেখিও যে সামনে রাস্তা খারাপ, এই যে সামনের বাড়িটা, এই পাশের বাড়িটাও এরকম। হ্যাঁ, ইটের বাড়িও একদম গাছ দিয়ে ঢাকা। পুরো রাস্তাটাই একদম সেই। বন্ধুরা দেখুন কত সুন্দর ছাগলগুলা খাচ্ছে পাতা রাস্তার ধারে ধারে। এই যে আমরা এখন নদীর ব্রিজটা পার হচ্ছি, আর এই যে ব্রিজে অনেকেই আড্ডা দিতে আসছে। বাহ, এটাকে বলে বাঙ্গি বেচার ব্রিজ, বাঙ্গি বেচার ঘাট। আর নয় ঢাকা, আর নয় রামপুর, এখন দিনাজপুরেই ইজি ডায়াগনস্টিক কমপ্লেক্স। এই যে এই পাশে ইয়াগুলা কি বলে, হিজড়াগুলার বাড়ি ছিল। হ্যাঁ, সালাম আঙ্কেল সহ আসছিলাম একবার পিকনিক করার জন্য। নাই তাহলে এখন না, ওমা কিরকির করতেছে গো। বন্ধুরা আজকে আমরা ঘাট পেরিয়ে, মাঠ পেরিয়ে, নদী পেরিয়ে কোথায় যাচ্ছি।
দেখো আমার বর কোথায় নিয়ে এসছে আমাকে, এই যে মাথায় করে ঘাস, সম্পূর্ণ অপরিচিত রাস্তা, অপরিচিত রাস্তা, আমি কখনোই এদিকে আসিনি। সবুজ আর সবুজ, কিন্তু অনেক সুন্দর। যার সবুজ চারদিকে, বনভূমিতে আমরা পদার্পণ করলাম। ওয়াও, যা লাগতেছে রাস্তাটা দেখো না। অন্যরকম। এই একটা গান, আমি একটা গান বলি, হ্যাঁ। হাজারি নদী মাঠ পেরিয়ে শ্যামল পরিবে, আমার জন্মভূমি সোনার বাংলাদেশ, আমার প্রাণের বাংলাদেশ। হাজারি নদীর মাঠ পেরিয়ে শ্যামল পরিবেশ, আমার জন্মভূমি সোনার বাংলাদেশ, আমার প্রাণের বাংলাদেশ। তাই না গো? হ্যাঁ, স্বচ্ছ শ্যামলা সুজলা সফলা আমাদের এই বাংলাদেশ। সবুজে ঘেরা। এইদিকে তোমরা দেখুন দুইদিকে হ্যাঁ। ঘন জঙ্গল, তারপরে আসার সহ আর আসছিলাম। এই জঙ্গলের মাঝে মাঝে একটু বাড়ি আছে, আর সেই রাস্তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। Wow! এই মজা লাগছে। আমরা আজকে সেই ঘোরাঘুরি ফিরাফিরি করতেছি বন্ধুরা। Wow! সেই সুন্দর রাস্তা, এইভাবে ঘুরতে আগে কি গো, আগে কিন্তু এত ঘুরতাম না, কোথায় কোথায় অচেনা জায়গা, সেগুলো আমরা কোনো দিনও জানি না রাস্তাগুলো, হাঁকাঘুরি। আজকে ওই সেরকম হয়েছে না, এই নিজের তো হ্যাঁ, দোকানে খাবো। দেখতেছিলাম। মা এখানে মা দুর্গা হাঁকাও ঘুরতে আসছি। কেমন আছি তোর বেটি? এটা হচ্ছে যে মনকার কিয়া কি বলে গায়ের সামনের বাড়িটা ডলার আছে না, ডলার দিদি। আমি শুনে বলছি ওইখানে লেখা আছে মালঝার, বলছি এইখানে সামনাতে বড় আয়নাটা যে আছে ওইটা ওর নাই হয় বাড়ি। চলো বাড়ি চলো দেখেন। চল ঘুরে আসি। এই যে কুটুম বার হয়ে গেল। কি আর বাড়িতে গায়ত্রী দিঘর বাড়িরও তো মাল ঝাড়ত ছিল না, কতদিনে চিনি। এই যে কি আর এই শৈলবুড়ি পাড়ার গায়ত্রী এই পেশে কেন আমরা যে চট্টগ্রাম থাকে, হ্যাঁ কই আইরে ছেলেপুর পাড়া হ্যাঁ আইরে এখানে কি আছে না কিবা দে কি হয় কি ভোলা কাকু বলি হ্যাঁ ও এই তিনে তাহলে তোমার বাড়ি হয়। যাওয়ার সময় ঢুকিস তেল বাইক দেখিস। আচ্ছা দেখা যাক কি করবি, মোর বড় এই পাশে আর আসবিও কিনা। আচ্ছা ভালো থাকিস। হ্যাঁ ওই বৃষ্টি নে মজা খাস, নে তাইলে বাড়িতে দাদা নিয়ে টাকা দিয়ে দাদি বন্ধুরা এখানে আমার একটা ভাস্তির সাথে দেখা হয়ে গেল। এখানে আবার ভাস্তির বাড়ি, সেজন্য দেখতেছি যে মালঝার, এখানে তো অনেক আত্মীয় স্বজন আছে, আমি জানি শুনছি, মালঝার তো নাম শুনি, মালঝার শুনি, কিন্তু এখানে কোনোদিনও এই দিক দিয়ে যে যাই এইটাই যে মালঝার সেইটা তো জানি না। তো জায়গাটা অনেক সুন্দর।
কিন্তু একটা লেক আমাদের ছোট লেক নাকি? আর দেখছো কত সুন্দর একটা নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা। হ্যাঁ। হঠাৎ করে দেখা হয়ে গেল, হঠাৎ করে হ্যাঁ। দেখা হয়ে গেল। তারও ভালো লাগলো। হ্যাঁ তার গ্রাম পাড়ার মানুষজনকে দেখতে পাইলো হঠাৎ করে। হ্যাঁ আমাদেরকেও ভালো লাগলো। হ্যাঁ, তার সাথে তো দেখা হওয়ার কোনো চান্সই নাই, চান্সই ছিল না। ওই যে দিহানকে যে ভাই ফোঁটা দেন, কিন্তু সব হিন্দুর দোকান। হ্যাঁ এদিকে যে এটা হিন্দু পাড়া, হুম। দিহানকে যে ভাই ফোঁটা দেয় ও, এই দেয়। ও, আচ্ছা সেই বাঁশবাগান দেখো। বন্ধুরা, বাঁশ বাগানে মাছ দিয়ে যাচ্ছি। ইস এত সুন্দর ও, বাতাস শীতল শীতল। বাতাস, ইস। ওয়াও, সেই একটা শীতল ছোঁয়া। হ্যাঁ। ওয়াও ও, ওয়াও, দেখুন বন্ধুরা, আকাশটা মেঘ, সূর্য কিন্তু একদম মানে নাই, ডুবে গেছে তাই না? তবুও দেখুন বন্ধুরা এত সুন্দর লাগতেছে। হ্যাঁ, পুরা গ্রামটা অনেক সুন্দর। বন্ধুরা, বলা চলে যে আমরা এইভাবে এই রাস্তায় অত আসি নাই তাই না? মাসি নেই কি এটা হ্যাঁ একদম আসি নাই, আমার কাছে আমি তো আজকে- অপরিচিত। আজকে থেকে হয়তো 10-12 বছর আগে, হ্যাঁ, কি বলে আসছি। আর এইদিকে দেখুন একদম ধুধু পাথার, একদম কি বলবো, এত ধান খেত। কি গো, তেল আছে কি নাই? হ্যাঁ তো কি হয়েছে বন্ধুরা, এই রাস্তায় যদি আমাদের পেট্রোল যদি খতম হয়ে যায় তাহলে কি হবে আমাদের তো অবস্থা। এই যে বন্ধুরা দেখুন রাস্তাটা একদম অনেক সুন্দর। আর এইখানে বন্ধুরা আমাদের বাইকটা কিন্তু এখন চালু হচ্ছে না। এই যে আমার বর অনেক চালু করার চেষ্টা করতেছে, চালু হচ্ছে না, আরেক দিনের মতন অবস্থা। কিন্তু এখানে তো কোনো পেট্রোল পাম্প বা মেকারের কোনো দোকান নাই, কী যে হবে। আমরা মাঝখানে এসে ফাঁসে গেছি। চালু হয়েছে। উঠবা? চলো বন্ধুরা, এই যে আমাদের বাইকের তেল শেষ হয়ে গেছে, আমরা ব্যাক হয়ে আবার যাচ্ছি বাজারে। আমরা জানি না যে কি অবস্থায় এখন আছি। হ্যাঁ, একটু বাইকটা একটু সাথ দেখ, কারণ আমরা যে গ্রামের মধ্যে আসি এখানে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে যদি বাইকের কিছু হয়। আর ব্যাক ওই জন্য আমরা রিস্ক নিলাম না আর কি। রিস্ক নিলাম না, আরো যাইতে চাইছিলাম অনেক দূরে, কিন্তু ব্যাক হচ্ছি এখন, তাই না গো? হ্যাঁ। পেঁয়াজু বড়া, আমরা একটু খাওয়া দাওয়া করি। হ্যাঁ এখানে তো অনেক গরম। দেখি ওইদিকে বসো, দেখি বন্ধুরা, এখন গ্রামের একটা ইয়েতে আমরা এখন খাওয়া দাওয়া হবে। এই দেখুন আমরা একবারে গ্রামে চলে আসছি। এখানে দোকান, সেই দোকানে যে ভাজা পোড়া, যে বড় বড় পেঁয়াজি, তারপর কালাই বড়া আর খরুলি খাচ্ছি। বড়টা টেস্টি আছে। পেঁয়াজিটাও খুব টেস্ট করতেছে। ভালো। আমরা তো পেঁয়াজ রসুন খাই না বাসায়, সব ভালো লাগতেছে। কেমন মজা? টেস্টি আছে। হ্যাঁ। দেখুন
সন্ধ্যা নেমে গেছে, গ্রামের পরিবেশ, গ্রামের দোকান। শেষ আমাদের বরাফুলি খাওয়া শেষ। সন্ধ্যা নেমে গেছে, আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। এই হচ্ছে অবস্থা, সন্ধ্যা নেমে গেছে। বুঝেছো, এই যে আমার বউ ঠান্ডা জল আনছে, ফিরে এখন বলতেছে ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে আসছিলাম বন্ধুরা, কারণ আমার বর কিন্তু কোথাও গেলে ঠান্ডা জল খাইতে চায়। বন্ধুরা এই যে রাতের রাস্তাটা, এখন রাত হয়ে গেছে আর আমরা দুটো মানুষ টুকটুক টুকটুক করে চলছি। এই যে বন্ধুরা দেখুন আমাদেরকে, ঠান্ডা শীতল একবারে। হ্যাঁ এখন আরো আবহাওয়াটা সেই কুল লাগতেছে। সেই বলি। খুব শান্তি লাগলো, অনেক শান্তি লাগলো। এরকম জায়গাতে মাঝে মাঝে যদি ঘুরতে যাই হ্যাঁ। দুজনে, অনেক ভালো লাগবে। একবারে মাইন্ড ফ্রেশ। হ্যাঁ, মাইন্ড ফ্রেশ একদম। বদ্ধ ঘরের মধ্যে থাকতে থাকতে নাকি গো, হ্যাঁ, অবস্থা পুরাই। তো বন্ধুরা এভাবে আমরা ঘুরছি, যাযাবরের মতো আজকে ঘুরছি, তাই না? হ্যাঁ, আমরা হচ্ছি মঙ্গোলিয়ার যাযাবর। বন্ধুরা দেখুন আমরা বৃষ্টিতে ভিজে গেছি প্রায়, হঠাৎ বৃষ্টি চলে আসছে। হ্যাঁ, আকাশে কোনো বৃষ্টি পড়ার কোনো কথাই নাই। হ্যাঁ, এই যে আমি ভিজে গেছি, কিছুক্ষণের মধ্যে ভিজে কি হয়ে গেলাম, কাদা হয়ে গেলাম। তুমি ভিজছো? হ্যাঁ, ভারী মা, বৃষ্টি না, আমার পুরো ভিজে গেছে। খুব ভারী। এই যে বন্ধুরা এখন বৃষ্টিতে আমরা ফাঁসে গেছি, এখন কখন বৃষ্টি থামবে। হ্যাঁ, এই যে আমাদের বাইক। তাড়াতাড়ি বৃষ্টি ছাড়ে যাবে। বন্ধুরা দেখুন সেই বৃষ্টি আসছে, কিন্তু আমাদের গেটগুলো তো লাগা নাই, যে আমাদের ওখানে খুব বাতাস হয়। ওইদিকে বৃষ্টি হচ্ছে না। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে না, তুমি জানো ওইদিকে কি গো, এখানে বৃষ্টি আসতেছে, সরা দোকানে ঢুকো। বসো, তুমিও বসো। বন্ধুরা বৃষ্টির কারণে আমরা যাইতে পারতেছি না, একটা ভাইয়ের দোকানে আমরা বসছি। এই যে দোকানটা, বন্ধুরা আমাদের দিনাজপুরের মানুষের কিন্তু আসলে সৌহার্দ্য অন্যরকম। যে এই যে দেখুন আমরা বৃষ্টির কারণে এখানে দোকানে বসছি, এই যে ভাইয়াগুলো আছে, ভাইয়াগুলো দাঁড়ায় আছে আর আমাদেরকে বসতে দিছে, সুন্দর করে বসে আছি। আর এই যে পাশে একটা কাকু আছে, এই কাকুও বৃষ্টিতে ফাঁসে গেছে, এখানে বসে আছে। আমাদের বাসা দিনাজপুর মাতাসাগর। এই যে বৃষ্টিটা ছাড়ছে, আমরা এখন চলে যাব। ধন্যবাদ ভাই, থাকো, ভালো থাকো। এই যে আমার বর যাচ্ছে শাক নিতে, শাক নিবে, শাক। আমার বর যেখানে শাক দেখবে, কি শাক নিবে?
সবুজ শাক আছে না, মূলা শাক আছে, ডাঁটা শাক আছে, কলমি শাক আছে। এগুলো কি শাক? ডাঁটা শাক আছে, ওটা সবুজ শাক। সবুজ শাক না। এগুলো এগুলো না? চিন্তা করতেছি। বৃষ্টি তো থামেই নাই গো। তোমার ইয়ে ফুট হয়ে গিয়ে গেল। এর থেকে এসে বাইরে থেকে এসে। এর থেকে এসে এর থেকে এসে। থাক থাক লাগবে না, তো নিয়ে নাও তুমি। প্লাস্টিকে নিবা, প্লাস্টিকে নাও। কি বলে কত? 320 টাকা। আচ্ছা আছে। হ্যাঁ 3 আটি 20 টাকা। এগুলো শাক কি সব রান্না করবা? মেলাগুলো হবে। আর ভিতরে শাক পাই নাই। মাথা সাগরের মরে গেছে। কিছু বললা? কমতেছে মনে হয়, কমছে অনেকটা। ও বন্ধুরা, এই যে বৃষ্টি কিন্তু এক কমছে, কিন্তু পুরাপুরি একদম কমে নাই, মানে পুরাপুরি ছাড়ে নাই বৃষ্টি। যাওয়া যাবে ওইভাবেই, চলো যাই। হ্যাঁ ভালোই আছে না? বন্ধুরা, আমার বর কিন্তু চাল কুমড়া নিচ্ছে। ওইটাই না, ওইটাই ভালো লাগতেছে। কোথায় যাচ্ছ তুমি? ওই যে চলে আসে। এটা কত? না ভাই, কি বলে সাইকেল গিয়ে ঢুকি তো। এখানে যাবেন না, এখানে যাবেন না। আরে রাখেন দিকে। ওইটা কি বলে? ওইটা সহ দেন, ওইটা সহ দেন। খারাপ হবে না, ওইটা সহ দেন, প্লাস্টিকটা সহ দেন। একদিক হয়ে গেল। বন্ধুরা, আমার বর ব্যাগ বাঁধতেছে। এখন আমরা পৌঁছায় মানে যাব এখন বাড়ির দিকে। তো বন্ধুরা, এখন আমরা চলছি বাড়ির উদ্দেশ্যে। ঘুরে হয়ে গেল, বাজারঘাট হয়ে গেল। হ্যাঁ বাজারঘাট হয়ে গেল, ঘোরা হয়ে গেল, একসাথে অনেক কিছু হয়ে গেল, আর বৃষ্টিতে ভিজাও হয়ে গেল। ভিজাও হয়ে গেল। হ্যাঁ, কি অবস্থা! শরীর একবার ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ ঠান্ডা হয়ে গেল, সেই সুন্দর। দুজনে একসাথে ভিজে গেলাম। একটা অ্যাডভেঞ্চার জার্নি হয়ে গেল, ট্যুর হয়ে গেল, তাই না? হ্যাঁ গ্রামে আসবে আর বৃষ্টিতে ভিজবে না, এমন অবস্থা হচ্ছে। দেখি ওই যে সামনে বৃষ্টি, আবার রাস্তা আবার ইয়ে হয়ে গেছে, দেখে শুনে যাবে। এই যে বন্ধুরা দেখুন রাস্তা কি হয়ে গেল, বৃষ্টিতে ভিজে একদম অবস্থা। এই যে এক ঘড়িতে বৃষ্টিতে কি হইলো গো, অনেক বৃষ্টি হয়েছে হ্যাঁ না? না, বৃষ্টি কি বলে, হ্যাঁ। ভারী বৃষ্টি হয়েছে না। হ্যাঁ। দেখেন মজার ব্যাপার, মজার ব্যাপার একটা, যে আমরা 1 কিলোমিটারও না, 1 কিলোমিটারও 1 কিলোমিটারও না, অল্প একটু ডিস্টেন্স, মানে এই বাজার থেকে ওই বাজার একটু। হ্যাঁ এখানে কোনো বৃষ্টি নাই, রাস্তা ভিজেই নাই, আর ওখানে থই থই বৃষ্টি আর জলে ভরপুর। আর এই যে দেখুন এখানে শুকনো একদম, রাস্তা একদম শুকনো। হ্যাঁ তাহলে আমাদেরকে ভেজানোর জন্যই তাহলে বৃষ্টিটা আসছিল মনে হয়, হ্যাঁ আমাদেরকে মিন করে এই বৃষ্টিটা আসছিল। আর এদিকে কোনো বৃষ্টি নাই বন্ধুরা, আমাদের কেমন একটা দিন, মানে সেই রকম একটা দিন কাটলো আজকে। প্রচুর, মানে এই রাস্তাটা কিন্তু খাল, হ্যাঁ বৃষ্টি হলে কিন্তু এইটা ডুবে যাইতো। কোনো বৃষ্টি নেই, এক ফোঁটা বৃষ্টির কোনো ছোঁয়াই নেই এইদিকে। এইদিকের মানুষকে বললে বিশ্বাসই করবে না। হ্যাঁ অথচ আমরা যেখানে থাকলাম ওইখানে আসলেই বলে নদী এলাকায় কিন্তু আসলে বৃষ্টির ছোঁয়া পাওয়া যায়, তাই না? হ্যাঁ। একদম নদীর ধারে না, সঙ্গে শীতল। হ্যাঁ একদম এত বৃষ্টি আসলো দৌড়াই করে, হ্যাঁ ঝিমঝিম করে, এদিকে কোনো বৃষ্টির নাম নেই।